এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৯শে পৌষ, ২৩শে রজব, ১৩ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোটের মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য ও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তিনি গতকাল গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজশাহী বিভাগের ৮টি জেলা ও এর অন্তর্গত উপজেলাসমূহের কর্মকর্তা সহ সকল স্টেক হোল্ডার ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আলী রিয়াজ বলেন, গণভোট হচ্ছে আইনি ভিত্তি, গণভোটের প্রতীক হচ্ছে টিক চিহ্ন। রাজশাহী মেডিকেল কলেজের ডা কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য মনির হায়দার। এ সময় রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক সহ অনেকেই উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা দুদিনের সফরে গতকাল বিকেলে রাজশাহীতে এসেছেন। আজ সকালে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে নারী ভোটারদের জন্য গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন। এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারদের সাথে একই ধরনের প্রচারণায় অংশ নেবেন। বিকেলে তিনি অংশ নেবেন রাজশাহীর পবা উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে। তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। চাঁপাইনবাবগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পরিবেশনায় পরিবেশন করা হয় গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে সঙ্গীত এবং গম্ভীরা। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্য নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্য তুলে ধরেন শিল্পীরা। এ নিয়ে এখন শুনুন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠান ও গম্ভীরা। পরিবেশন করা হয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রচিত গান। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন দর্শক শ্রোতারা। ভালো লেগেছে, সকলের যে চিন্তা চেতনা সেগুলি তুলে ধরতে পেরেছে আমার কাছে মনে হচ্ছে। আর জনগণ শুনলে এটা বিস্তারিত রূপ লাভ করে। মহল্লার ভিতরে কোনো, আমার মনে হয় সেখানে মানুষজন বেশি জমায়েত হবে, শুনতে পারবে। ভোট তো আসলে সকলের জন্য একটা আনন্দেরও বিষয়। তথ্য অফিস এবং গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সঙ্গীত ও গম্ভীরা গান গণভোট হানা বিষয়ে স্পষ্ট করেছে প্রচারটা আরো বাড়ানো দরকার। বিভিন্ন ওয়েতে প্রত্যন্ত অঞ্চলের ভোটাররা আছে, তারা বিষয়টি জানবে। হ্যাঁ ভোট বাস্তবায়িত হলে আলোর মুখ দেখবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা গান দিয়ে নানানাতি তুলে ধরেন হ্যাঁ না ভোট ও জুলাই সনদের গুরুত্ব। এবার নির্বাচন হবে, সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আবার একটা গণভোট হবে। কি বললি? গণভোট। গণভোট, হ্যাঁ। নানা জুলাই সনদ প্রস্তাব করছে, কেমনে আসবে নতুন দিন। নানা জুলাই সনদ প্রস্তাব করছে, কেমনে আসবে নতুন দিন। হ্যাঁ কিংবা না ভোট দিতে আগের গণভোট দিতে হবে জুলাই সনদ অনুসারে। তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের পরিবেশনা বেশি বেশি আয়োজনের দাবি সাধারণ ভোটারদের। মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপক।
সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সাম্প্রতিক এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত করা হয়। উপাচার্যদের এই সংগঠনটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে সেফ ফিশ হেলদি নেশন শীর্ষক প্রকল্পের আওতায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান এবং ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মণ্ডল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির অর্থায়নে এবং বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এই প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের প্রান্তিক মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৫১। সূর্যাস্ত সন্ধে ৫টা৩৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা১০।